প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজকের ভিডিওতে এমন এক মায়ের সন্তানকে নিয়ে কথা বলবো, যে সন্তান কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি ইনকিলাবের সদস্য শরীফ ওসমান হাদির কথা। শরীফ ওসমান হাদি বারবার একটা কথাই বুঝিয়েছেন, দেশকে ভালোবাসা মানে শুধু স্লোগান দেওয়া না, দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা হাতে ছবি তোলা না, দেশকে ভালোবাসা মানে ভুলের সামনে দাঁড়িয়ে সত্য বলা। শরীফ ওসমান হাদি বারবার একটা কথাই বুঝিয়েছেন, দেশ কোনো বিমূর্ত শব্দ না, দেশ মানে তার মানুষ, দেশ মানে সাধারণ যুবক যে প্রতিদিন স্বপ্ন দেখে, আবার প্রতিদিন বাস্তবতায় ধাক্কা খায়। তিনি বলেছেন, এই দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণরা, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতাও তখনই হয় যখন এই তরুণরা চুপ করে যায়। হাদি বিশ্বাস করতেন, চুপ থাকা মানে নিরপেক্ষ থাকা না, চুপ থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। দেশকে তিনি ভালোবেসেছেন এমনভাবে যেখানে প্রশংসার চেয়ে সমালোচনা বেশি, যেখানে সুবিধার চেয়ে দায়িত্ব বড়, যেখানে নিরাপত্তার চেয়ে সত্য উচ্চারণ জরুরি। তিনি কখনো বলেননি আমি নায়ক, কিন্তু তার কথা, তার অবস্থান, তার ঝুঁটি সব কিছু মিলিয়ে তিনি বুঝিয়েছেন নায়ক হতে হয় না, সাহসী মানুষ হলেই যথেষ্ট। আজ যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যারা ভাবছো একজন মানুষের কথায় কী বা বদলাবে, তোমাদের জন্যই এই লেকচার। কারণ ইতিহাস বদলায় না ভিড় দিয়ে, ইতিহাস বদলায় কিছু জেদি কণ্ঠ দিয়ে। একটা প্রশ্ন নিজেকে করো, দেশ কি শুধু তখনই মনে পড়ে যখন কোনো উৎসব আসে, নাকি দেশ তখনই মনে পড়ে যখন অন্যায় চোখের সামনে দাঁড়িয়ে যায়? শরীফ ওসমান হাদি দেশকে দেখেছেন দ্বিতীয় চোখ দিয়ে, যে চোখে আবেগ আছে কিন্তু অন্ধত্ব নেই। তিনি বুঝতেন দেশপ্রেম মানে কাউকে অন্ধভাবে অনুসরণ করা না, দেশপ্রেম মানে প্রশ্ন করা, দেশপ্রেম মানে বিবেক জাগিয়ে রাখা। গণমাধ্যমে তিনি যখন কথা বলছেন, তিনি নিরাপদ কথা বলেননি, তিনি জনপ্রিয় কথা বলেননি, তিনি প্রয়োজনীয় কথা বলেছেন। এই প্রয়োজনীয় কথাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়, কারণ সত্য সবসময় আরাম দেয় না, সত্য অনেক সময় ভয় ধরায়, সত্য অনেক সময় একা করে দেয়। কিন্তু হাদি বিশ্বাস করতেন, যদি একজন মানুষও সত্য বলার সাহস রাখে, তাহলে শত মানুষের নীরবতা ভাঙে। আর যারা তরুণ, যারা মনে করো আমার কথা কেউ শুনবে না, হাদি ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে বলতেন, একটা কণ্ঠই যথেষ্ট, যদি সেই কণ্ঠ ভয়কে হার মানাতে পারে। তিনি বারবার বোঝাতে চেয়েছেন, এই দেশ শুধু ক্ষমতাবানদের না, এই দেশ শুধু বড় বড় নামের না, এই দেশ তোমার আমার সাধারণ মানুষের। আর সাধারণ মানুষ চুপ করে থাকলে অসাধারণ অন্যায় জন্ম নেয়। গণমাধ্যমে কথা বলা অনেকেই পারে, কিন্তু সত্য কথা বলা সবাই পারে না। শরীফ ওসমান হাদি যখন কথা বলতেন, তার কণ্ঠে কোনো নাটক থাকতো না, কিন্তু প্রতিটা শব্দে থাকতো দায়িত্বের ভার। তিনি জানতেন, একটা কথা টেলিভিশনে গেলে তার ব্যক্তিত্ব থাকে না, তা হয়ে যায় হাজার তরুণের চিন্তার অংশ। এই কারণেই তিনি শব্দ বেছে নিতেন না সুবিধা দেখে, শব্দ বেছে নিতেন বিবেক দেখে। অনেকে চেয়েছে তাকে নিরপেক্ষ থাকতে, অনেকে বলেছে সব কথা বলার দরকার নেই, কিন্তু হাদি বুঝতেন সব কথা না বলাই সবচেয়ে বড় পক্ষপাত। কারণ অন্যায় যখন প্রকাশ্যে দাঁড়িয়ে থাকে, নিরপেক্ষতা তখন অন্যায়ের ঢাল হয়ে যায়। তিনি দেশকে ভালোবাসতেন বলেই তিনি প্রশ্ন করতেন, তিনি দেশকে ভালোবাসতেন বলেই তিনি চোখে চোখ রেখে কথা বলতেন। এই সাহস হঠাৎ আসে না, এই সাহস তৈরি হয় নিজের ভয়কে প্রতিদিন পরাজিত করার ভেতর দিয়ে। হাদি কখনো বলেননি আমি সবার থেকে আলাদা, কিন্তু তার অবস্থান তাকে আলাদা করে দিয়েছিল। কারণ তিনি জানতেন, যে সমাজে সবাই চুপ, সেখানে একজন কথা বলা মানেই মানুষ সবচেয়ে বেশি শব্দ করে। আজ যারা তরুণ, যারা ভাবো সত্য বললে ভবিষ্যৎ নষ্ট হবে, হাদি যেন তোমাদের উদ্দেশ্যই বলতেন,
ভবিষ্যৎ তখনই নষ্ট হয় যখন তুমি আজ চুপ করে থাকো। সাহস মানে শুধু মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা না। সাহস মানে কথা বলার পর যা আসে তা সহ্য করার শক্তি রাখা। শরীফ ওসমান হাদী জানতেন, সত্য বললে হাততালি কম, চাপ বাড়ে, বন্ধু কম, শত্রু বাড়ে। কিন্তু তিনি এটাও জানতেন, যদি তিনি থেমে যান তাহলে থেমে যাবে অনেকের আশা। অনেক সময় তিনি একা ছিলেন, ভিড়ের মাঝেও একা। কারণ সাহসী মানুষদের এই মূল্যটা দিতেই হয়। মানসিক চাপ ছিল, ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু পিছু হটার অজুহাত ছিল না। তিনি বুঝতেন, ভয় থাকা মানে দুর্বল থাকা না, ভয়কে অতিক্রম করে সাহস। অনেকে ভাবে সাহসী মানুষের কখনো কষ্ট হয় না। এটা ভুল। সাহসী মানুষেরা কষ্ট পায় সবচেয়ে বেশি, কারণ তারা সত্য জানে, আর সত্য সবসময় ভারী। তবুও হাদী থামেননি, কারণ তিনি বিশ্বাস করতেন একটা সময় আসবে যখন আজকের এই কণ্ঠ কালকের শক্তিতে পরিণত হবে। আজ যারা তরুণ, যারা ভেঙে পড়েছ, যারা একা হয়ে গেছো, হাদী যেন তোমাদেরকেই বলছে, একাকিত্ব মানে তুমি ভুল পথে হাঁটছ না। অনেক সময় একাকিত্ব মানেই তুমি ঠিক পথেই হাঁটছ। আজ যারা এই ভিডিও দেখছো, তোমরা কেউ বিশেষ কেউ না, তোমরা কেউ ক্ষমতাবান না, তোমরা কেউ পরিচিত মুখ না। ঠিক এই কারণেই তোমরা দেশের সবচেয়ে বড় শক্তি। শরীফ ওসমান হাদী বিশ্বাস করতেন, দেশ বদলায় না উপরে বসে থাকা মানুষ দিয়ে, দেশ বদলায় নিচে দাঁড়িয়ে থাকা মানুষ দিয়ে। তিনি কখনো বলেননি আমার মতো হও, তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের মতো হয়ে দাঁড়াও। সত্য বলা সহজ না, সঠিক পথে থাকাও সহজ না, ভিড়ের বিপরীতে হাঁটা সহজ না, কিন্তু ইতিহাস কখনো সহজ মানুষদের মনে রাখে না। ইতিহাস মনে রাখে তাদেরকে যারা ভয় পেয়েও থামে না, যারা সুবিধা ছেড়ে দায়িত্ব বেছে নেয়, যারা নিজের শান্তির চেয়ে দেশের ভবিষ্যৎকে বড় করে দেখে। আজ তোমাদের কেউ কেউ বলছো, আমি একা, কী বা করতে পারবো? হাদী উত্তর ছিল খুবই স্পষ্ট, একজন মানুষই যথেষ্ট, যদি সে ভয়কে হার মানাতে পারে। তুমি যদি চুপ করে থাকো তাহলে অন্যায় সাহস পায়, তুমি যদি প্রশ্ন করো তাহলে অন্যায় কাঁপে। এই দেশ তোমার, এই দেশের ভবিষ্যৎ তোমার হাতে, আর ভবিষ্যৎ কখনো অপেক্ষা করে না ভীতু মানুষের জন্য। আজ সিদ্ধান্ত নাও, তুমি দর্শক হয়ে থাকবে নাকি দায়িত্ব নিবে। আজ সিদ্ধান্ত নাও, তুমি চুপ থাকবে নাকি সত্যের পক্ষে দাঁড়াবে। কারণ দেশকে ভালোবাসা মানে শুধু বলা না, দেশকে ভালোবাসা মানে দাঁড়িয়ে যাওয়া, এবং দাঁড়িয়ে যাওয়ার এই জায়গাটাকে শরীফ ওসমান হাদী সাহস আজও আমাদের পথ দেখায়। একটা কথা মনে রেখো, সাহস মানে হঠাৎ করে বীর হয়ে যাওয়া নয়, সাহস মানে ভয়ের সঙ্গে চুপচাপ লড়াই করা। শরীফ ওসমান হাদী এই লড়াইটাই করেছেন, ক্যামেরার সামনে যেমন ক্যামেরার বাইরেও তেমন। তিনি জানতেন আজ কথা বললে কাল হয়তো মূল্য দিতে হবে, তবুও তিনি কথা বলছেন, কারণ কিছু নীরবতার মূল্য কোনোদিন শোধ করা যায় না। আজ যারা তরুণ, যারা ভাবছো সময় এখন আমার পক্ষে না, হাদী যেন বলছেন, সময় কখনো কারো পক্ষে আসে না, সময়কে নিজের পক্ষে আনতে হয়। দেশ তোমার কাছে কিছু চায় না, দেশ শুধু একটা জিনিস আশা করে, তুমি যেন দায়িত্ব এড়িয়ে না যাও। তুমি ডাক্তার হও বা শ্রমিক, ছাত্র হও বা বেকার, পরিচয় যাই হোক, তোমার বিবেকটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। হাদী দেখিয়েছেন নিরাপদ থাকা মানে সঠিক থাকা না, অনেক সময় সঠিক থাকাটাই সবচেয়ে অনিরাপদ সিদ্ধান্ত। কিন্তু ঠিক এই সিদ্ধান্তগুলোই জাতির পথ বদলায়। আজ যদি তুমি এক কদম আগাও, কাল আরেকজন সাহস পাবে। এইভাবে শুরু হয় পরিবর্তন, একজন দিয়ে, একটা কণ্ঠ দিয়ে, একটা না বলা কথা বলে ফেলার মাধ্যমে। এই দেশ চিৎকার চায় না, এই দেশ চায় সচেতন কণ্ঠ। এই দেশ চায় এমন তরুণ যারা ভয়কে অজুহাত বানায় না। আর যদি কখনো মনে হয় তুমি একা, তুমি দুর্বল, তুমি ইনসিগনিফিকেন্ট, তখন শুধু এতটুকু মনে রেখো,
ইতিহাস সবসময় একাকী মানুষের দিয়ে শুরু হয়। আজ যারা এই লেকচার দেখছো, তুমি শুধু দর্শক নয়, তুমি দেশের অংশ, তুমি দেশের আশা, তুমি দেশের ভবিষ্যৎ। শরীফ ওসমান হাদী দেখিয়েছেন, একজন মানুষও যদি সত্য বলে, একজন মানুষও যদি দায়িত্ব নেয়, একজন মানুষও যদি ভয়কে হার মানায়, তাহলে পরিবর্তন শুরু হয়। তুমি সেই একজন হতে পারো। আজ যদি তুমি এক কদম আগাও, কাল তোমার পথ 4 না, অনেকে দেখবে। আজ যদি তুমি চুপ থাকো, কাল অন্যায় আরও শক্ত হয়ে দাঁড়াবে। এই দেশ চায় সাহসী মানুষ, এই দেশ চায় দায়িত্বশীল মানুষ, এই দেশ চায় মানুষ যাদের হৃদয়টুকু সত্যের জন্য জ্বলে। তোমার একটি মাত্র সিদ্ধান্ত আজকের এই মুহূর্তে হয়তো আগামীকালকে বদলাবে। এবং মনে রেখো, ওসমান হাদী শুধু নাম না, তিনি সাহস, তিনি উদাহরণ। তুমি যদি তার পথ অনুসরণ করো, তাহলে তুমি শুধু নিজের জন্য না, পুরো দেশের জন্য দাঁড়াবে। ভয়কে হারাও, চুপ থাকা বন্ধ করো, সত্যের জন্য দাঁড়াও। দেশ তোমার জন্য অপেক্ষা করছে। এটাই শেষ বার্তা, এটাই ডাক, এটাই আহ্বান।